ছোট্টখাট্ট খিদেতে কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করলে এই পাকোড়া তৈরি করতে পারেন। প্রচুর সুস্বাদু আর লোভনীয় হয়। ক্রিস্পি করার জন্য লাগবে না সুজি, ময়দা বা পোস্ত, আর চটজলদি তৈরিও করতে পারবেন। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। পাকোড়াটা তৈরি করব মাছের ডিম দিয়ে। এটা রুই মাছের ডিম আছে, ওজনে 300 গ্রাম। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন, আর অন্য কোনো মাছেরও ডিম নিতে পারেন। মাছের ডিমটাকে প্রথমে মেরিনেট করে নিতে হবে। এর মধ্যে দিন 1 টিস্পুন করে জিরা ধনিয়া পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। কুচনো লঙ্কা দেব, তাই লঙ্কা পাউডারের পরিমাণটা কম দিয়েছি। একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। 1 টিস্পুন আদা রসুন বাটা আর 2 টেবিল স্পুন বেসন। সব উপকরণের সাথে মাছের ডিমকে ভালো করে চটকে চটকে মেখে নিন। যদি মাছের ডিমের পরিমাণটা আপনি বেশি নিয়ে থাকেন, যেগুলো উপকরণ আমি দিয়েছি তার পরিমাণটা বেশি দিবেন। ভালো করে মাখানো হয়ে গেলে একে 10 মিনিট মতো রেস্টে রাখুন। ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের পর ঢাকাটা সরিয়ে এর মধ্যে দেব হাফ টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। এটা পাকোড়া ভাজবার আগে দিবেন, ফ্লেভারটা ভালো হবে। জাস্ট একে মিশিয়ে নিতে হবে। চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দেওয়া যাবে। এবার এটা পাকোড়া ভাজার জন্য তৈরি হয়ে গেছে। কড়াইটাকে মিডিয়াম গরম করে এর মধ্যে দেব সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন। মাছের যে কোনো রেসিপি হোক, সরিষার তেল দিয়ে রান্না করে দেখুন, স্বাদ ভালো পাবেন। গরম সরিষার তেলকে কড়াইয়ের গায়ে ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে এর মধ্যে দিন মাছের ডিমের ছোট্ট ছোট্ট ডো। বড়া আর পাকোড়ার মধ্যে একটু তফাৎ থাকে। বড়া সাইজে বড় থাকে, পাকোড়া ছোট। বড়াকে কম তেলে ভাজা হয়, আর পাকোড়াকে ডুবো তেলে। মাছের ডিমের ছোট্ট ছোট্ট ডোগুলা তেলে দেওয়া হয়ে গেলে 1 মিনিট এক সাইডে ভেজে নেবার পর একটা একটা করে উল্টে দিন। একে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভাজুন। এইরকম লালচে হয়ে গেলে তেল ঝরিয়ে বের করে নিন। এর থেকে বেশি লালচে করবেন না, খেতে শক্ত লাগবে। মাছের ডিমের ওপরকার অংশটা হালকা ক্রিস্পি দেখতে লাগলে একে তেল থেকে তুলে নিতে হবে। এই পাকোড়াগুলো যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ এর কুকিং প্রসেসটা থাকবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরেকটু লাল হয়ে যাবে। এইভাবে আরও মাছের ডিমের পাকোড়াগুলো ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজবেন না, তেল খেয়ে নিবে। হাই ফ্লেমেও ভাজা যাবে না, ওপরকার লেয়ারটা লালচে হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। লালচে করে ডিমের পাকোড়াগুলো ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে বের করে নেব। বৃষ্টি ভেজা দিনে এই পাকোড়াকে আপনি চা বা সসের সাথে এনজয় করতে পারেন। দারুণ সুস্বাদু আর মুচমুচে হয়। একে পরিবেশন করব টমেটো সস আর গ্রিন চিলি সসের সাথে। আপনি গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, বা গরম গরম 1 কাপ চায়ের সাথে। এই মুখরোচক পাকোড়াকে আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন। যত সহজ একে তৈরি করা, ততটাই খেতে সুস্বাদু আর মুখরোচক হয়। একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে নরম আছে আর উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে ক্রিস্পি হয়েছে। এটা একটু ঝালঝাল হয়েছে, টমেটো সসের সাথে খেতে আরও সুস্বাদু লাগবে। খাবার পরে পরিবেশন করেছি। এটা একটা এমনই খাবার, ভাজতে ভাজতে খাওয়া শুরু হয়ে যায়, আর খেতেও সেই সুস্বাদু হয়, আর ভাজতেও খুব একটা সময় লাগে না। যদি মাছের ডিমের পাকোড়া খান নিতে, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, বারে বারে তৈরি করবেন। খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি, যে কেউ একে রান্না করতে পারবে। কম সময়ে মুখরোচক পাকোড়াগুলো যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সহজ রান্না বান্নাতে আমি মঞ্জু। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।